ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল রবিবার, আর আগামীকাল তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে তিনটি অতীব সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে শুরুতেই আমি একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম বলবো, অর্থাৎ তিনটি স্পেশাল রাশির নাম বলবো, সেই রাশিগুলির মধ্যে বাই চান্সলি আপনাদের রাশির যদি নাম মিলে যায় তাহলেই নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি আমি করি না আর করবও না। তবে আমার বলা রাশিতে এবং আমার বলা টার্গেট নাম্বারে প্রত্যেকের না হলেও অনেকেরই প্রাপ্তি ঘটছে। হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। কারণ আপনারা যখন আমাকে বুকিং করাচ্ছেন বা বুকিং করছেন, তখন আমাকে এই কথাগুলোই কিন্তু বলছেন যে স্যার, আপনার বলা টার্গেট নাম্বারে আমি এত টাকা পেয়েছি, আপনার বলা টার্গেট নাম্বারে এত টাকা পেয়েছি, বাট এখন আর পাচ্ছি না। আমি বারবার বলি যে আমি যে টার্গেট নাম্বারটি বলবো এবং যে রাশির নামগুলি বলবো সেটি পুরোটাই কিন্তু ইন জেনারেল। আমি বারবার বলি, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না, যে কারণে আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল। তাই আপনি যদি আপনার বিষয়ে একদম পারফেক্টলি জানতে চান এবং আপনি যদি জানতে চান আপনার প্রাপ্তিযোগ কোন সময় হবে, আপনার টার্গেট নাম্বার কী, তাহলে অবভিয়াসলি আপনাকে ব্যক্তিগত জন্মছক বিচার করতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার, আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তাহলে কি করব? ভয় নেই, আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার। হ্যাঁ, অর্থাৎ আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে হাতের ছবি তুলে পাঠাতে হবে। অবভিয়াসলি ফিস পেমেন্ট করতে হবে, কারণ এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। কারণ অনেকেই আবার আমাকে মেসেজ করছেন আর একটি কথা জিজ্ঞাসা করছেন যে স্যার, আমাকে এই ব্যাপারটা একটু বলে দিন, আমার প্রাপ্তিযোগ কখন হবে, টার্গেট নাম্বারগুলো একটু বলে দিন, একটু জন্মছকটা বিচার করিয়ে দিন। কিন্তু এটি তো ফ্রি সার্ভিস বলেন না আপনি কিছুই, ওই জন্য আমি আপনাকে কল করেছিলাম বা মেসেজ করেছি, যে কারণে আমি বললাম এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। তাই তারাই কেবলমাত্র যোগাযোগ করুন যারা এক্স্যাক্টলি জন্মছক বিচার করাতে চান এবং নিজের লাইফকে চেঞ্জ করতে চান। এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে একটুর জন্য, তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। হ্যাঁ, যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হচ্ছে কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ পরিধান করুন। তবে একটি কথা বলে দিই, রাহু রক্ষা কবচ পরিধান করার আগে আপনাদেরকে ব্যক্তিগত জন্মছকটা বিচার করিয়ে নেওয়া অতি আবশ্যক। কারণ রাহু রক্ষা কবচ আপনার জন্য প্রযোজ্য না প্রযোজ্য না সেটা আমি বলবো। এছাড়াও যারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন এবং হাতে পেয়ে গেছেন, তাদেরকে আমি বলি আপনারা একটু ধৈর্যটা রাখুন, কারণ আমি খুব ব্যস্ত থাকি। কনস্ট্যান্ট কল করবেন না, মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, কোনো অসুবিধা নেই। আর এই কবচ পরিধানের নিয়ম রয়েছে, আমি বারবার বলি যে নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনে আপনাদেরকে মেনে চলতে হবে। তো যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে অশুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে, এবং যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে। তো আগামীকালে রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে বিকেল 4:08 PM থেকে 5:34 PM পর্যন্ত, অর্থাৎ 5:34 পর্যন্ত। এই সময়টিকে রাহুকাল হিসাবে চিহ্নিত করা হচ্ছে, অর্থাৎ এই সময়ে আপনারা যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না। আর আমি এখন যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনারা কাজে লাগাতে পারেন। সেটি হচ্ছে সকাল 7:32 থেকে 11:54 পর্যন্ত।
সকাল 7:32 থেকে সকাল 11:54 পর্যন্ত এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি একে একে আগামীকাল রবিবারের তিনটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য এবং আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিতে খেলতে চলেছেন। তবে খেলবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 2। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।